হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো সবাই? আজকে আমি এনেছি একদম দেশি খাবার। গরম গরম কালিজিরা ভাত, আলু ভর্তা, শুকনো মরিচ পেঁয়াজের ভর্তা, ডিম ভর্তা, ডাল ভর্তা আর ধনেপাতা। একদম গ্রামীণ ঘরের স্বাদ। ভর্তা মানে এক আলাদা মজা আছে, তাই না? ভাতের সাথে ভর্তা মেখে খেলে জিহ্বার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আর দেরি না করে চলো শুরু করি। কালিজিরা ভাত, গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল আলু ভর্তা। বিসমিল্লাহ। দারুণ। আলু ভর্তা মানেই শৈশবের স্মৃতি। গরম গরম সাদা ভাতের সাথে এক চামচ আলু ভর্তা কি যে দারুণ লাগে। শুকনো মরিচ পেঁয়াজের ভর্তা, এবার আসল মজা। শুকনো মরিচের ভর্তা, আগুন ঝরা স্বাদ। জিভে লাগলেই বুঝবেন ভর্তার আসল পাওয়ার। দেখো, একদম লাল লাল ঝাল ঝাল। হুম। সরিষার তেলের ঝাঁজ এক কথায় অসাধারণ। আমার ভাত দেখলেই বোঝা যায় মরিচটা কতটা ঝাল। তবে অনেকেই আবার গরম ভাতের সাথে ডিম ভাজা খেতে পছন্দ করে, কিন্তু আমার শুধু ভর্তা দিয়ে খেতেই ভালো লাগে। এটা ডিম ভর্তা। কে কে আমার মতো গরম ভাতের সাথে শুধু ভর্তা খেতে পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে জানিও। হুম। ডিম ভর্তা ছাড়া প্লেট কেমন যেন অসম্পূর্ণ লাগে, তাই না? ডিম ভর্তা আর সাদা ভাত একবার মাখলে অন্যরকম স্বাদ। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি যতগুলো ভর্তা ট্রাই করেছি এর ভিতরে তোমাদের সব থেকে পছন্দের কোনটা। আহ, ডাল ভর্তা। ডালের ভর্তাটা যদিও সাদা মাটা, তারপরও সাদা ভাতের সাথে একদম পারফেক্ট সঙ্গী, তাই না? হুম। গ্রামের রান্নাঘরের স্বাদ মনে করিয়ে দেয়। সবগুলো একসাথে মেখে একদম লাজবাব। আমার কাছে শুধু 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 এই ডাল ভর্তা খেতে অনেক ভালো লাগে। ভর্তা ভাতের উপরে আর কিচ্ছু হয় না ভাই, একদম সেরা স্বাদ।
বলুন তো আপনাদের মধ্যে কে কে ভর্তা প্রেমী আছেন? কোন ভর্তা বেশি ভালো লাগে, শুকনো মরিচ পেঁয়াজের ভর্তা নাকি আলু ভর্তা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েন। একদম চেটেপুটে সব শেষ। আলহামদুলিল্লাহ, ভর্তা আর ভাতের এই পারফেক্ট কম্বিনেশনটা ছিল ওয়াও। এতক্ষণ যারা যারা আমার সাথে ছিলে সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।